নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ময়দার মধ্যে কাবলি ছোলা পেস্ট করে মিশিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। ময়দার মধ্যে কাবলি ছোলা দিয়ে আপনারা কখনো পরোটা বানিয়ে খেয়েছেন? আর তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কাবলি ছোলার দুর্দান্ত স্বাদের একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে অসাধারণ বন্ধুরা। তো দেখুন এখানে 100 গ্রাম মতো কাবলি ছোলা আমি আগের দিন রাত থেকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাগুলো দেখুন খুব সুন্দর ফুলে গিয়েছে। আর এখন আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, আর এই কাবলি ছোলাগুলোকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সির মধ্যে আমি কাবলি ছোলাটা সম্পূর্ণই দিয়ে দিলাম। আর এই কাবলি ছোলার মধ্যে এখন কিছু আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য অল্প পরিমাণে একটু আদার টুকরো, আর একটু সামান্য অল্প জল দিয়ে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তো পেস্টটা বানিয়ে নিই, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন কাবলি ছোলার পেস্টটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। একদম স্মুথভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়েছে, কোনো রকম ছোলা কিন্তু গোটা নেই বা দানা দানা নেই। দেখুন আপনাদেরকে আমি আঙুলের সাহায্যে ওই জন্য তুলে একটু দেখিয়ে দিলাম। এবার এখানে একটা পাত্র নিয়েছি, আর সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো আপনারা চাইলে এটা কিন্তু আটা দিয়েও করতে পারেন। এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি 2.5 বাটি পরিমাণ। প্রথমে 2 বাটি নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম হাফ বাটি, মোট 2.5 বাটি আমি এখানে ময়দা দিয়েছি। আপনারা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ময়মের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা একটু বেশি করেই দেবেন বন্ধুরা, তাহলে পরোটাগুলো একেবারে খাস্তা আর তুলোর মতো নরম হয়ে যাবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আর এখন আমি ওপর থেকে একটু দেখুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে বন্ধুরা অসাধারণ দেখতেও যেমন হবে, আর একটু ঝালঝাল লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তো ওই চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এবারে আমি গ্যাসের উপর একটা তড়কা বাটি বসিয়ে দিয়েছি। আর তড়কার বাটিটা বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তো আমি এখানে এই তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। হাফ চামচের থেকে একটু বেশি নিয়ে নিয়েছিলাম গোটা জিরে। আর জিরেটাকে একটু খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। জিরে ভাজার একটা দারুণ গন্ধ উঠে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছি। আর জিরেটা সুন্দর ভাজা হয়ে যেতে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর জিরেটাকে সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। জিরে আর পেঁয়াজ ভাজার কিন্তু দারুণ একটা স্বাদ আসে, আপনারা সবাই জানেন। তো এখন দেখুন আমি এই তড়কা বাটিটা বসিয়ে দিয়ে পেঁয়াজ আর জিরেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন যখন এই পেঁয়াজ আর জিরেটা ভাজবেন। তো এই পর্যায়ে দেখুন জিরেটা আর পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা এখন টোটালি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে গরম বাটির মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন সুন্দর আমার জিরে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে জিরে আর পেঁয়াজটা ভেজেছিলাম, এখন সেটা আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে জিরে আর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। এখন আমার সব কিছু উপকরণ যখন কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবলি ছোলার পেস্টটা। যে কাবলি ছোলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা সম্পূর্ণই এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো একবার হলো এইভাবে কাবলি ছোলা দিয়ে ময়দা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, একেবারে স্বাদ মুখে লেগে থাকবে। আর সবাই অতিথিরা রেসিপি জানতে চাইবে যে কী দিয়ে তৈরি করেছেন এই পরোটা, খেতে অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এবারে সব কিছু উপকরণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে আগে ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে। একদম কিন্তু এখন প্রথমেই জল দিতে যাবেন না, যেহেতু আমি এখানে কাবলি ছোলার পেস্টটা দিয়েছি, তার জন্য জলটা খুব বুঝে শুনে দিতে হবে বন্ধুরা। তার জন্য আগে ভালো করে ময়দাটাকে সব কিছু উপকরণটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। তার জন্য এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতার কুচো। ধনেপাতার কুচোটা ঠিক এই পর্যায়ে কিন্তু অ্যাড করতে হবে, প্রথমে দিতে যাবেন না বন্ধুরা। তো প্রথমে দিলে কিন্তু ধনেপাতাগুলো একেবারে ময়দার মধ্যে এমনভাবে মিশে যাবে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখানে দেখুন ধনেপাতাটা দেওয়ার পর আবারও ভালো করে একটু ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটু একটু করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখিয়ে নেবেন। দেখুন আমি একটা বাটিতে কিন্তু জল নিয়েছি, আর বাটিতে জল নিয়ে অল্প অল্প করে কিন্তু দিয়ে দিচ্ছি। আর আপনারা তো সবাই রুটি পরোটা এমনিতেই বাড়িতে বানান, আপনারা নিশ্চয়ই জানেন যে খুব বেশি নরম হয়ে গেলে পরোটা কিন্তু একদম ভালো হবে না। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। যেহেতু এখানে কাবলি ছোলার পেস্টটা দেওয়া আছে, জল কিন্তু খুব সামান্য লাগবে বন্ধুরা। দেখুন আমি কিন্তু হাফ বাটি জল দিয়েছিলাম, তার মধ্যে সামান্য অল্প দিয়েছি, বাকিটা কিন্তু
সরিয়ে রেখে দিয়েছি। তাতেই দেখুন আমার কিন্তু ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। এইভাবে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে বন্ধুরা। তো দেখুন আবারও একটু মনে হলো যে জলটা দিতে হবে, তার জন্য আবারও একটু জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণটা আমি নির্দিষ্ট করে আপনাদেরকে বলতে পারছি না, আপনারা যেমন পরিমাণে কিন্তু ময়দাটা নেবেন সেই পরিমাণ অনুযায়ী একটু বুঝে শুনে জলটা দেবেন। তবে একটু লক্ষ্য রাখবেন খুব যেন বেশি ডোটা পাতলা না হয়ে যায়, নরম না হয়ে যায়, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে দেখুন খুব সুন্দর ঠেসে ঠেসে করে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর এই ময়দার যে পরোটাটা আমি বানাবো কাবলি ছোলা দিয়ে, এতটাই নরম হবে, তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো দেখুন এখানে সুন্দরভাবে আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে, আর কত সুন্দর দেখতে এখনই লাগছে দেখুন। তো পরোটা বানালে কত সুন্দর লাগবে বলুন বন্ধুরা। আর দেখুন এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিলে কি হয় জানেন, তো পরোটাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, কোনো রকম তরকারিরও প্রয়োজন হবে না, শুধু মুখেই কিন্তু এই পরোটাগুলো খাওয়া হয়ে যাবে। এতটাই সুস্বাদু, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো দেখুন খুব সুন্দর ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবারে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে বন্ধুরা, তার জন্য 10 মিনিট একটু ঢাকনা দিয়ে দিলাম। তো 10 মিনিট পর অবশ্যই আপনাদের কাছে আমি ফিরে আসছি। দেখুন ডোটা কিন্তু একেবারে আরও নরম হয়ে গিয়েছে। তো নরম হয়ে যাওয়ার পরও আবারও ভালো করে একটু ঠেসে ঠেসে এইভাবে মেখে নেব, ঠিক যেভাবে আমরা রুটি পরোটা বানানোর সময় বানাই। তো এইভাবে দেখুন ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে থেকে আমি কিন্তু লেচি কেটে নেব। একটু মিডিয়াম সাইজের বড় বড় করব, খুব বেশি বড় করব না বন্ধুরা। তো মিডিয়াম সাইজের একটু লেচি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। আর আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে 2.5 বাটি ময়দাটা নিয়েছিলাম। তো আপনারা চাইলে 3 বাটিও নিতে পারেন, আপনাদের পরিবারের যতটা সদস্য সংখ্যা থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা আন্দাজ করে ময়দাটা নেবেন। তো এইটা কিন্তু আটা দিয়েও বানালে ভালো লাগে, তো আমি এখানে ময়দা দিয়ে বানিয়েছি, খেতে বেশ লাগে। তো আপনারা যদি ময়দাটা না পছন্দ করেন তাহলে আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে লেচিগুলো কেটে নিচ্ছি। তা আপনারা যে কোনো সময় যখন রুটি পরোটা নাস্তা বানাতে ইচ্ছে যাবে, তখনই একবার হলো এইভাবে কাবলি ছোলা দিয়ে পরোটাটা বানিয়ে দেখবেন, সুন্দর লাগে খেতে বন্ধুরা। আর চটজলদি কিন্তু বানানো হয়ে যায়। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারি বানানোর কোনো প্রয়োজনই হবে না, এতটাই খেতে সুন্দর। এটা শুধু মুখে গরম গরম কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে। এবারে দেখুন এই লেচিগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে পাকিয়ে একটা সাইজ দিয়ে দেবো বন্ধুরা। আর না হলে কী করে পরোটা বেলা হবে বলুন? পরোটা বেলতে হোক, রুটি বেলতে হোক, লেচিগুলোকে তো এইভাবে সুন্দর করে পাকিয়ে সাইজ দিয়ে দিতে হয়। এটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই বাড়িতে বানান, তার জন্য এটা কিন্তু অজানা আপনাদের কারো কাছেই নেই। তো দেখুন এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সুন্দর করে লেচিগুলো হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি। আপনারা সকালে অফিসে টিফিন বক্সেও এইভাবে পরোটা বানিয়ে দিতে পারেন। পরোটা বানিয়ে দেওয়ার পরেও সারা দিন কেটে গেলেও কিন্তু পরোটাগুলো একদম শক্ত হবে না, এইরকমই তুলোর মতো কিন্তু নরম থাকবে। তো এখন দেখুন সবকটা লেচি সুন্দর আমার পাকানো হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প করে একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলুন চাকিতে আমি কিন্তু পরোটাগুলো বেলে নিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু আমি গোল গোলই বেলবো, আর একটু কিন্তু মোটা রাখবো, খুব বেশি একেবারে পাতলা করতে যাব না। আর এই পরোটাগুলো খুব বেশি যেমন মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, ঠিক কীরকম পর্যায়ে এটা বেলে নিতে হবে আমি বেলার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেললে কি হয় জানেন, সুন্দর কিন্তু গোল হবে পরোটাটা, একদম কিন্তু অসমান হবে না। তো এখানে দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গিয়েছে। আর পরোটাটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি পাতলাও করিনি আর খুব যে মোটা তাও কিন্তু করিনি, ঠিক এই রকম পর্যায়ে আপনাদেরকে পরোটাগুলো বেলে নিতে হবে। আমি কিন্তু একটা আপনাদেরকে বেলিয়ে দেখিয়ে দিলাম, আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা কিন্তু বেলে দেখিয়ে দিচ্ছি। একবারই কিন্তু একটু ওপর থেকে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর কিন্তু আমি ময়দার গুঁড়ো দেইনি, বেশি কিন্তু গুঁড়ো দিয়ে বেলতে যাবেন না, অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে বেললেই দেখুন সুন্দরভাবে এই পরোটাগুলো গোল করে বেলা হয়ে যাবে। তো দেখুন আবারও একটা আমি কিন্তু বেলে নিয়েছি। এইভাবে অফ ক্যামেরাতে বাকি যতগুলো লেচি আছে সবগুলোই কিন্তু বেলে নেব। এবারে চলুন গ্যাসের ওপর আমি একটা বসিয়ে দিয়েছি তাওয়াই, ননস্টিক তাওয়াই বসিয়েছি। তো ননস্টিক তাওয়াইটা গরম হয়ে যেতে ওর মধ্যে কিন্তু বেলে রাখা একটা পরোটা দিয়ে দিয়েছি। আর প্রথমে আগে পরোটাগুলোকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। তো প্রথমেই কিন্তু একদম তেল দেবেন না, এইভাবে উল্টে পাল্টে আগে পরোটাটাকে সেঁকে নেবেন। সেঁকা হয়ে গেলে দেখবেন উপর থেকে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পরোটার গায়ে, এইভাবে দেখুন একটু ভাজা ভাজা লাল লাল হয়ে আসবে। সেই পর্যায়ে ওপর থেকে একটু রিফাইন অয়েল ছড়িয়ে দিয়েছি, আর স্প্যাচুলা দিয়ে দেখুন তেলটা সমস্ত পরোটার গায়ে এভাবে বুলিয়ে দিচ্ছি।
আর অপর সাইডটা উল্টে দিয়ে তখনও কিন্তু একই রকমভাবে দুটো সাইড একটু তেলটা বুলিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে দেখুন ভেজে নিচ্ছি। পরোটাটা দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা। আমার বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়েছে। দেখুন একটা কিন্তু আমার পরোটা সুন্দর বেলা হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে কতটা সুস্বাদু হবে। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা পরোটা ভেজে নিচ্ছি। তো আমি এখানে আপনাদেরকে দুটো পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু এইভাবে সেঁকে নেবেন, সেঁকে নেওয়ার সময় দেখবেন উপর থেকে অলরেডি কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে, আর একটু দেখুন লাল লাল কিন্তু ভাব এসে যাবে ভাজা ভাজা। তারপরেই কিন্তু আপনারা তেলটা উপর থেকে ছড়াবেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব কম তেলেই ভাজা হবে, আর বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না এই পরোটাগুলো ভাজার জন্য। প্রথমে একটু সেঁকে নেবেন, তারপরে উল্টে পাল্টে একটু একটু তেল দিয়ে কিন্তু পরোটাটাকে আর একটু লালচে করে ভেজে নেবেন। তো উপর থেকে দেখুন আবার একটু তেল ছড়িয়ে দিলাম, আর স্প্যাচুলা দিয়ে তেলটা সমস্ত পরোটার গায়ে এভাবে লাগিয়ে দিলাম, আর অপর দিকেও কিন্তু আবার একটু সামান্য অল্প তেল দিয়ে এভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে পুরো সমস্ত পরোটার গায়ে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে বানিয়ে আপনারা স্কুল বা অফিসে টিফিন বক্সে যদি বানিয়ে দেন, সারা দিন কেটে গেলেও কিন্তু পরোটাগুলো একদম শক্ত হবে না, এরকমই তুলোর মতো কিন্তু নরম থাকবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। উল্টে পাল্টে দেখুন আবারও একটা ভেজে নিলাম। এইভাবে অফ ক্যামেরাতে আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি। দেখুন পরোটাটার কালারটা কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর একবার হলো এইভাবে কাবলি ছোলা দিয়ে ময়দা দিয়ে পরোটা বানিয়ে দেখবেন, শুধু মুখেই কিন্তু পরোটাগুলো খাওয়া হয়ে যাবে। এবারে এই আড়াই বাটি ময়দা দিয়ে দেখুন আমি কতগুলো পরোটা বানিয়েছি। আমার পরিবারের সকলের কিন্তু সুন্দরভাবে এই আড়াই বাটি ময়দা দিয়ে পরোটা রেডি হয়ে গিয়েছিল। এবারে দেখুন পরোটাটা কেটে দেখিয়ে দিচ্ছি, একেবারে তুলোর মতো নরম, সুন্দরভাবে কিন্তু কাটাও হয়ে গেল, আর এভাবে দেখুন হাতের মধ্যে মুঠোর মধ্যেও হয়ে যাচ্ছে, এতটাই কিন্তু নরম হয়েছিল। তো কার কার আমার এই পরোটা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। তো আজকে আসি, টাটা।